দৈনিক রাশিফল 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা অশ্লেষা নক্ষত্রে থাকবে বেলা 12টা 42 পর্যন্ত, তারপরে চলে আসবে মঘা নক্ষত্রে। তো মঘা নক্ষত্রে আসা মানে রাশি পরিবর্তন হয়ে গেল, কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে চলে আসলো এবং কেতুর সাথে জুতি তৈরি করে নিল। কেতু আবার থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে। তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে, নিজের নক্ষত্র পুনর্বসু। আর চন্দ্রমা সিংহ রাশিতে প্রবেশ করবে বেলা 12টা 42 পর। কেতু থাকছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী। কন্যা রাশিতে শুক্র আর সূর্যের জুতি রয়েছে, সূর্য অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, শুক্র থাকছে উত্তরা ফাল্গুনীতে। তুলা রাশিতে মঙ্গল আর বুধের জুতি রয়েছে, মঙ্গল থাকছে বিশাখা নক্ষত্রে আর বুধ থাকছে হচ্ছে স্বাতী নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ, এবং শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায় মীন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, শুভ সংখ্যা শুভ রং সব কিছুই বলবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আর এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, গ্রহের গোচরের উপরই করা হচ্ছে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো 4র্থ ঘরে অবস্থান করছিল, তারপরে তো বেলা 12টা 42 চলে আসবে সিংহ রাশিতে। সিংহ রাশিতে যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্রে। কেতুর নক্ষত্রে চন্দ্রমা অবস্থান, আবার কেতু পূর্বা ফাল্গুনীতে অবস্থান করছে। আর এদিকে সূর্য তো কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র অবস্থান। আর রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, গুরুর নক্ষত্রে মঙ্গল চলে এসছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে বললে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকে সাবধান। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তাকে ঠিক না রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। মেষ রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, মেষ রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে মানসিক অশান্তি থাকবে আজকের দিনে সেটা না, কিন্তু সফলতা পাবে। ধৈর্য ধরে এবং ন্যায়নিষ্ঠা সহকারে প্ল্যান মাফিক কাজ করলে সফলতা অবশ্যই পাবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা যোগ রয়েছেন, যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল দিন। তবে সত্যি আজকে দিনটা ভালো, কিন্তু ওই মানে একটু কোনো রকম ঝুটঝামেলা অশান্তি গণ্ডগোলে জড়ানো যাবে না, এদিক থেকে কিন্তু সাবধান। মাথা ঠান্ডা করেই কাজকর্ম করতে হবে, হিসাব করে চলতে হবে। যারা কমিশন এজেন্টে কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হবে। তার সাথে নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে না বুঝে সুঝে কোনো রকম কারোর সাথে কথা বলা উচিত না, বুঝে সুঝেই তারপরে কোনো মন্তব্য পেশ করা উচিত। কর্মক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজের আলস্যকে ত্যাগ করে পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু করতে হবে মেষ রাশি। শুভ সংখ্যা মেষ রাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আর রাধা গোবিন্দর দর্শন করবেন। যদি সম্ভব হয় তাহলে ঘিয়ের প্রদীপ অবশ্যই রাধা গোবিন্দকে দেখাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের ঘরকে ত্যাগ করবে 12টা 42 পর, চতুর্থ ঘরে চলে আসবে, যেটা বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে সিংহ রাশি। এখানটাতে কেতুর সাথে আবার জুতি করে নেবে। কেতু তো হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে থাকছে, আর চন্দ্রমা তো মঘাতে চলে আসলো। আর রাশির অধিপতি শুক্রদেব 5ম ঘরে সূর্যের সাথে জুতি তৈরি করে নিয়েছে ওই কন্যা রাশিতে। তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা বিষ এগুলো কিন্তু নার্ভ জাতীয় প্রবলেম এগুলো কিন্তু তৈরি করবে, অতএব এদিক থেকে সাবধান বিশ্বরাশি। এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার দিক যারা উচ্চ শিক্ষার্থী তাদের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন বিশ্বরাশির ক্ষেত্রে একদমই ভালো না, দাম্পত্য জায়গাতে একটা অশান্তির পরিবেশ থাকবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি বিশ্বরাশির
কর্ম আর ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃষ রাশির। কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা, যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি, দীর্ঘদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারে লোকজনদেরও যথেষ্ট সাপোর্ট পাবে আজকের দিনে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে। সামাজিক পরিচিতিরা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। যারা সরকারি কাজ করছেন, বেসরকারি কাজ করছেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকছে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, আমদানিও বৃদ্ধি পাবে। তবে সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে আবার পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মসূত্রে যদি কোনো ভালো মহাজনের সাথে দেখা সাক্ষাৎ করার সময় ফিক্সড হয় তাহলে অবশ্যই দেখা সাক্ষাৎ করা উচিত। এবং যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে অবশ্যই নিবেশ করা উচিত। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বেলা 12:42 পর চন্দ্রদেব চলে আসবে একদম তৃতীয় ঘরে, কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। আর রাশির অধিপতি বুধ, বুধ তো পঞ্চম ঘরে অবস্থান করছে তুলা রাশিতে, মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে। মঙ্গল বিশাখা নক্ষত্রে আর বুধ থাকছে সাথী নক্ষত্রে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই এগুলো করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে, আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং জীবনসাথীর সাপোর্ট পাওয়া যাবে আজকের দিনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, মিথুন রাশি কার্যক্ষেত্রে বিশেষ উন্নতি, সফলতা পাওয়া যাবে এবং যে সংস্থাতে কাজ করুক, সরকারি বেসরকারি, উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তারও সাহায্য পাওয়া যাবে কর্মক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল না যোগাযোগের জন্য, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে পরিশ্রম হবে, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি হবে, ক্লান্তিবোধ থাকবে। ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন। সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা কিংবা ভালো মহাজনের সন্ধান পেয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে অনুশাসনের মধ্যে করতে হবে। বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এদিক থেকে সাবধান। অশান্তি, গণ্ডগোল এগুলো থেকে সাবধান। শর্টকাট পদ্ধতি এদিক থেকে সাবধান। আর যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজ ব্যবহার করতে হবে। মুখের কথাতে কাজ নয় মিথুন রাশি। কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হবে, সেই যাত্রাতেও একটা সফলতা থাকবে। আজকের দিনে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিয়ে নিবেশ করা উচিত। যারা ঋণের চেষ্টা করছেন, ঋণ নিয়ে কাজ করার, সেই কাজগুলো হবে, তবে ঋণ দিয়ে কাজ নয়, এটাও কিন্তু মনে রাখতে হবে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে হলুদ রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন আর তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমার অবস্থান। তবে চন্দ্রমা 12:42 পর রাশি পরিবর্তন করে নেবে, সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে অ্যালার্জি জাতীয় সমস্যা বা আবহাওয়াজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট রাশির। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এগুলো থাকছে কর্কট রাশির। কর্কট রাশির কর্মের জায়গাটাতে আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে এবং যে কোনো কাজ গভীর বিশ্লেষণ করেই কাজ করতে চাইবে। চট করে কোনো কাজ হাত দিবে না। যদি হাত দেয় তো বিশ্লেষণ করেই হাত দিবে যে হ্যাঁ পারবো, এর মধ্যে এই সমস্ত কাজ করা উচিত, এখান থেকে লাভ আসবে, ওদিক থেকে লস হবে, এগুলো কিন্তু বিবেচনা করেই তারপরে এগোবে। অর্থাৎ যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে ছোটাছুটি এগুলো থাকবে, ক্লান্তিবোধ থাকবে, কিন্তু সফলতা পাবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। তবে কর্কট রাশি একটি কথা বলবো, সেটা হচ্ছে যে অন্যের কথা শুনে নাচানাচি করবেন না বা অন্যের কথাকে বেশি প্রশ্রয় দিবেন না। নিজে ঠান্ডা মাথায় চিন্তা করে কাজকর্ম করবেন। শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে। বাক বিতণ্ডায় কারোর সাথে জড়ানো যাবে না। মুখের কথার দাম নাই, যা কাজপত্র হবে সব কাগজপত্র হবে। যথেষ্ট ভালো দিন, এগিয়ে চলুন, সফলতা পাওয়া যাবে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ। ব্যবসায়িকদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। অচল সম্পত্তিজনিত যদি কোনো কাজ থাকে বা বিবাদ থাকে তার অবসান ঘটবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকমভাবে আজকে নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে করা উচিত। শুভ সংখ্যা কর্কট রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে হলুদ রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12:42 পর্যন্ত দ্বাদশ ঘরে নিজের ঘরে অবস্থান, তারপর তো রাশির উপর চলে আসবে, কেতুর সাথে জুতি তৈরি করবে। কেতু পূর্বা ফাল্গুনি আর চন্দ্রমা চলে আসবে মঘা নক্ষত্রে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের রয়েছে এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা আগের থেকে যথেষ্ট ভালো। দাম্পত্য জায়গাটা অতটা ভালো নয়, কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান, না তো অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। আর সিংহ রাশি যদি কর্মভাগ্য বলি, কর্মভাগ্যের জায়গাটা আগের দিনের থেকে কিছুটা একটু মজবুতের দিকে যাবে। তবে আজকের দিনে ইনভেস্টের ব্যাপার যদি উঠে আসে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে, সেটা করা উচিত না, আলাপ আলোচনা করা উচিত। তবে খরচা কিন্তু থাকবে আজকের দিনও, এবং তার সাথে লাভও যথেষ্ট করতে পারবে, লাভের রাস্তা থাকছে। আর যে কোনো শর্টকাট পদ্ধতি, গোপন পদ্ধতি এগুলো কাজ করা যাবে না, বা গোপন কথা বা গোপন কিছু জিনিস শেয়ার করা যাবে না কর্মক্ষেত্রে। ব্যবসায়িকদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে সংঘর্ষও থাকবে এবং ভ্রম যথেষ্ট কাজও করবে ব্যবসায়িক মহলে, অতএব দিক থেকে সাবধান। কথার দিক থেকে কাগজপত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। যে কোনো সরকারি কাগজপত্র সই করার আগে চিন্তা ভাবনা করে সই সাবুত করতে হবে। মুখের কথার কোনো দাম নয়। যোগাযোগ ব্যবস্থা হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রেও আজকে অনুকূলের পরিবেশ থাকবে। শুভ সংখ্যা সিংহ রাশির জন্য 3 এবং শুভ রং হচ্ছে আজকের জন্য পিলা। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হচ্ছে রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘর নিজের ঘরে অবস্থান করছিল, এবার বেলা 12:42 পর চলে যাবে দ্বাদশ ঘরে, কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। রাশির উপর সূর্য আর শুক্রের জুতি, আর রাশির অধিপতি বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করছে সাথীতে, আর মঙ্গলের সাথে জুতি, মঙ্গল আবার অবস্থান করছে বিশাখাতে। তো কন্যা রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য এরকম কোনো কিছু সমস্যা নয়, তবে অ্যালার্জি জাতীয় সমস্যা, এবং শরীরচর্চা অবশ্যই করা উচিত, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা উচিত, এবং তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়, কন্যা রাশির দাম্পত্য জায়গাটা অতটা ভালো নয়। নিজের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান, পরস্পরকে সম্মান করে চলা উচিত। উভয়ের পাশে দাঁড়ালেই তো সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তার কোনো সমস্যাই থাকে না কন্যা রাশি। এটাই মানতে হবে, এইভাবে চলতে হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কন্যা রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে, খুব ভালো অবস্থান থাকছে, ভাগ্যের সঙ্গ পাবে, ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ থাকছে। তবে বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ। এছাড়া যারা দেশের মাটিতেও কাজ করছেন, বিদেশের সামগ্রী নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন, সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে। তবে কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে, ঠিক মতন করে কথাবার্তা বলতে হবে। কথাবার্তা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ ভাইটাল হবে আজকের দিনে। যে কাউকে কথাবার্তা বলতে গেলে সাবধানে বলা উচিত সে এই কন্যা রাশির। এবং মুখের কথাতে কোনো কাজ নেই, কাজ হবে কাগজপত্র, ডকুমেন্টেন্স, এবং যে কাগজগুলোতে সই করবে সেটাও কিন্তু ভেবেচিন্তে করা উচিত। আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের সাথে আলাপ আলোচনা করে করা উচিত। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে যাত্রা হবে আজকের দিনে, এবং যাত্রা কিন্তু লাভদায়ক হবে। সেরকম বেসরকারি বলছে যারা ব্যবসায়িক মহল, তাদেরও কিন্তু ভালো মহাজনের সাথেও সাক্ষাৎ আজকের দিনে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ আর মঙ্গলের জুতি, আর চন্দ্রমা তো কর্মের ঘরে অবস্থান করছে, তারপরে তো চলে যাবে মখাতে যাওয়া মানে লাভের ঘরে অবস্থান। তো যাই হোক, দিন যথেষ্ট ভালো তুলা রাশির জন্য। তুলা রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো অবশ্যই করতে হবে। রাশির উপর মঙ্গল বুধের জুতি, এবং চন্দ্র কেতুর সাথে জুতি তৈরি করবে। স্কিন জাতীয় প্রবলেম, অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের রয়েছে তারা বিশেষ সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয় দাম্পত্য জীবন, তবে থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলোও থাকবে, সেটাও না। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি,
কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, যে কোনো কাজের সমাধান হবে বা কাজ সম্পূর্ণ হবে। তবে যে কোনো কাজ করার আগে মুখের বাণী এদিক থেকে কিন্তু লাগাম ধরতে হবে, যাকে যা পারলাম তাই বলে দিলাম তাহলে হবে না। আর দ্বিতীয় কথা, মুখের বাণীর উপরেও কিন্তু কাজ করা উচিত না। যেখানটাতে কাগজপত্রের ব্যাপার হচ্ছে সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই মেনে করা উচিত। এবং যোগাযোগ ব্যবস্থা হবে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই তুলা রাশির ক্ষেত্রে। তারপরে হচ্ছে যারা বেবি ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সুষম আহার বা লিকুইড জাতীয় পদার্থ বা খাবারের কাজের সাথে বা পানীয় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন তুলা রাশির। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে বা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো সময় তুলা রাশির। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তাতে কিন্তু যথেষ্ট লাভবান হবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল নক্ষত্র পরিবর্তন হয়ে গেছে, গুরুর নক্ষত্রে চলে এসছে এবং গুরুর দৃষ্টি থাকছে মঙ্গলের উপর। মঙ্গল আবার বুধের সাথে জুতি। আর এদিকে চন্দ্রমা ভাগ্যের ঘরে থাকছে বেলা 12টা 42 পর্যন্ত, তারপর তো কর্মের ঘরে কেতুর সাথে জুতি তৈরি করবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অ্যালার্জি জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার ঘরে শনি অবস্থান করছে, অতএব পড়াশোনাতে মন বসাতে হবে, তাহলে যথেষ্ট সফলতা বৃশ্চিক রাশির শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, থাকবে সেই সম্পর্ক সেটাও না। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, তবে কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এবং তার সাথে মানসিক অশান্তি কিন্তু থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পাবে। আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা পাবে, আর্থিক উন্নতি যথেষ্ট বৃদ্ধি হবে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা যোগ রয়েছেন তাদের কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, বিদেশ যাত্রা, এবং সেটাতেও কিন্তু লাভবান হবে। তবে বৃশ্চিক রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে, নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তা ঠিক রাখলে অনেক কাজই সম্ভব হবে এবং তার সাথে যে কোনো সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সি যেখানটাতে ব্যবহার করা উচিত অবশ্যই সেখানটাতে ব্যবহার করা উচিত। মুখের কথাতে কোনো কাজ নয়, কাজ হবে কাগজপত্রে। তবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে গোপন শর্টকাট পদ্ধতি এবং গোপন পদ্ধতি বা বেআইনি পথ এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তনের ব্যাপার উঠে আসে সেই জিনিসটাও করা যেতে পারে, এতেও যথেষ্ট লাভবান থাকবে বৃশ্চিক রাশি। যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের সাথে আলাপ আলোচনা করে নিবেশ অবশ্যই করা উচিত। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12টা 42 পর চলে যাবে কেতুর সাথে জুতি করে নেবে ভাগ্যের ঘরে। তো চন্দ্রমা থাকবে কেতুরই নক্ষত্র মখাতে থাকবে, আর কেতু তো পূর্বা ফাল্গুনী 3য় চরণে রয়েছে, আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যালার্জি জাতীয় সমস্যা, কেটে যাওয়া, আঘাত পাওয়া এদিক থেকে কিন্তু সাবধান ধনুরাশি। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, শরীরকে ফিট রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে ধনুরাশির। এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, ধনুরাশি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো ধনুরাশির। কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে। যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছিলেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই দিকটা। আর ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ থাকছে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, বড় বড় মহাজনদের সাথে কথাবার্তা হবে, সমাজে বড় বড় ব্যক্তিদের সাথে উঠা বসা হবে, যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তারপরে বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া দেশের মাটিতেই যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে কাজকর্ম করছেন সেই জায়গাগুলো ভালো, যারা বড় বড় কোম্পানিতে কাজ করছেন, অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছেন সেই জায়গাগুলো ভালো। বিগত দিনে
যে পরিশ্রম করছিল তার ফল ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যে কোনো একটা হাতে বিল পেয়ে যাওয়া বা যে যোগাযোগগুলো হচ্ছিল না সেই যোগাযোগগুলো হয়ে যাওয়া, এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখাচ্ছে। এবং কর্মক্ষেত্রে করা আজকে যাত্রা সেখানটাতেও একটা ভালো ফল পাবে ধনুরাশি। তবে নিজের কথাবার্তা এদিক থেকে সাবধান, শর্টকাট পদ্ধতি এদিক থেকে সাবধান, কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, এদিক থেকে সাবধান। যে কোনো কাজ বিশ্লেষণের মাধ্যমে এগোতে হবে। কর্মক্ষেত্রে যদি আজকে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। যে কোনো গোপন পদ্ধতি থেকেও দূরে থাকতে হবে যেটা বেআইনি পথ। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 9 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12:42 পর্যন্ত থাকবে নিজের রাশিতে, তারপর তো রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে যাবে। কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। কেতু পূর্বা ফাল্গুনী তৃতীয় চরণে আর মঘাতে যে চন্দ্রমা অবস্থান করবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের খাওয়া দাওয়া, অ্যালার্জি জাতীয় সমস্যা বা অসুখ বিসুখ হলে গোপনে রেখে দেওয়া সেটাও কিন্তু করলে চলবে না। এটাও কিন্তু একটা খারাপ সংকেত এদিক থেকে, যে কোনো অসুখ হচ্ছে চেপে রেখে দিল, আলোচনাই করলো না, এটা কিন্তু করা যাবে না। এই যে অষ্টম ঘরে চন্দ্রমা ঢুকছে, জীবনসাথীর স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। মকর রাশির যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে। আর প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে বন্ধুদের মধ্যে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, কিন্তু যারা ইন্টারনাল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কর সাথে জড়িত রয়েছেন সেদিক থেকে মকর রাশি সাবধান। এগুলো কিন্তু সমাজের সামনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। এছাড়া জীবনসাথীর কোনো অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকেও সাবধান। অসুখ বিসুখ মোট কথা গোপনে রাখা যাবে না। কর্মক্ষেত্রে আকস্মিকভাবে উন্নতির যোগ থাকছে, যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এবং উন্নতির যোগ থাকছে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা পার্টনারশিপে কোনো কাজ করেছিলেন বহুদিন আগে, যার বিল পাচ্ছিলেন না, সেই বিল পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে আজকের দিনে, বা কোনো যোগাযোগ মাধ্যম উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। যোগাযোগ ব্যবস্থা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে। বড় বড় মহাজনদের সাথে উঠা বসা হবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই মকর রাশির। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকছে মকর রাশির। সরকারি বেসরকারিদের ক্ষেত্রেও একটা অনুকূল পরিবেশ, ব্যবসায়িকদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো পরিবেশ। তবে নিজের কথাবার্তার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশি। কথাবার্তা কিন্তু ভালো মতন করে বলতে হবে, কোনো রকম রাগ ঢাক করে বলা যাবে না, বা নিজের জেদ বশত বা ক্রোধ বশত কাউকে অপমানসূচক কথাবার্তা এটা বলা যাবে না। যার যেটা সম্মান থাকে সেই সম্মানটাই দিতে হবে। বসের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। মোট কথা দিন ভালো, শুধু সিস্টেমের মধ্যে চলতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে। আর আজকের দিনে যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে নিবেশ করা উচিত। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তারপরে তো চলে আসবে সপ্তম ঘরে। কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রের তৃতীয় চরণ, আর চন্দ্রমা তো মহাঘাতে যে অবস্থান করবে। তো প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থান নিজের নক্ষত্রে। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, বুধ থেকে যাচ্ছে সাথীতে, আর রাহুর নক্ষত্র, রাহু তো রাশির উপর। তো যাই হোক, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অ্যালার্জি জাতীয় সমস্যা, এগুলোর দিক থেকে সাবধান। খাওয়া দাওয়ার দিক থেকে যথেষ্ট সাবধান। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। এছাড়া স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে তারা কিন্তু সাবধান কুম্ভ রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো। প্রেম ভালোবাসার জায়গা, এই জায়গাটাও ভালো। বন্ধু বান্ধব মহলে একটা লিডারশিপ কোয়ালিটি উঠে আসবে, এগিয়ে চলার বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উঠে আসবে। আর দাম্পত্য জীবন অতটা ভালো নয় কুম্ভ রাশির ক্ষেত্রে। কথা যদি শুনে শুনে না কাজ করে তাহলে কিন্তু বিবাদে পড়ে যাবে, অশান্তিতে পড়ে যাবে। কথা শুনে শুনে কাজ করতে হবে, তাহলে যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কুম্ভ রাশির ক্ষেত্রেও যথেষ্ট সময় ভালো আজকের দিনের জন্য। শুধু আলস্যকে ত্যাগ করে নিজের কর্মে ফোকাস দিয়ে কাজ করতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। গোপন পদ্ধতি, বেআইনি পদ্ধতি এদিক থেকে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে কুম্ভ রাশি, তাহলে যথেষ্ট উন্নতি করতে পারবে। বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে।
আর ব্যবসায়িক মহলে বড় বড় লোকেদের সাথে বা বড় বড় মহাজনদের সাথে কথাবার্তার একটা যে যোগাযোগ, সেই যোগাযোগটা তৈরি হবে। সেরকম যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অনুকূল পরিবেশ বা কর্মসূত্রে মানে স্থান পরিবর্তন কিংবা বিদেশ সংক্রান্ত হওয়ার কাজ মানে হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তাতেও কিন্তু লাভ আসবে এক কথায় বলতে গেলে। তবে কর্মক্ষেত্রে কিন্তু নিজের কথাবার্তা এগুলো দিক থেকে সাবধান। আর দ্বিতীয় কথা, কোনো ডকুমেন্টেন্সিতে সই সাবুত করতে গেলেও ভেবেচিন্তে করতে হবে, কিংবা অভিজ্ঞ লোকের দ্বারা পরামর্শ নিতে হবে। কর্মক্ষেত্রে আজকে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই করা উচিত। যে কোনো দিক থেকে এগিয়ে থাকবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপর হচ্ছে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 12:42 পর্যন্ত থাকবে। তারপরে তো কেতুর সাথে জুতি করে নেবে ষষ্ঠ ঘরে, কেতুর নক্ষত্র মঘাতে চলে আসবে। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মীন রাশি খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত মীন রাশিকে, এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মীন রাশি যদি শিক্ষার জায়গাটা বলি, তো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। যারা কোনো বড় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন বা কোনো কম্পিটিশন লেভেলে বসবেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে বা ভালো গুরুর সন্ধান এগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মীন রাশি যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা। হ্যাঁ, দাম্পত্য জীবনও অতটা ভালো নয়। তবে মিল মহব্বত থাকবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, হাজারটা দোষকে সমন করবে দেবগুরু বৃহস্পতি। আর মীন রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি, যে কোনো কম্পিটিশনে আজকে এগিয়ে থাকবে এবং আর্থিক দিক যথেষ্ট উন্নত হওয়ার সম্ভাবনা থাকছে। একটা দূরদৃষ্টি সম্পূর্ণ হবে। যে কোনো কাজ করতে গেলে একটা দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা সম্পূর্ণ রকম চেঞ্জ হবে মীন রাশির। সামনের ঠকবাজ লোকগুলো, চিটিংবাজ লোকগুলো, দ্রুত লোকগুলো, এই সমস্ত লোককে চিনতে পারবে মীন রাশি। তবে মীন রাশি যে কোনো কাজ করতে গেলে নিজের কথাবার্তা এদিক থেকে সাবধান। বাগবিতণ্ডা, অশান্তি, ঝুটঝামেলা, গণ্ডগোল এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো একটা ভালো অপ্রত্যাশিত সফলতা নিয়ে আসবে মীন রাশির ক্ষেত্রে। তার সাথে যারা ব্যবসায়িক মহলও কিন্তু উচ্চ মানে বড় বড় মহাজনদের সাথেও একটা আলাপ আলোচনা, যোগাযোগের রাস্তা তৈরি হবে। ভালো সময় এগিয়ে চলতে হবে, ধীর মাথায় চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, পরিকল্পনা নিয়ে চলতে হবে। 7.5 চলছে, এতটুকুই বলবো। ঠান্ডা মাথায় চলতে হবে, সফলতার সব দিকে আলস্যকে ত্যাগ করে পুরুষার্থ পরাক্রম করলেই সফলতা। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 1, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।